প্রিয় দর্শক, আজ আমরা নিয়ে এসেছি এক গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সংকটের বিশ্লেষণ। থাইল্যান্ড এবং কম্বোডিয়া, দুটি বহুদ্র প্রধান শান্তিপ্রিয় দেশ, আজ মুখোমুখি দাঁড়িয়ে আছে এক ভয়াবহ সীমান্ত সংঘর্ষে। এই সংঘর্ষ শুধু গোলাগুলির মধ্যেই সীমাবদ্ধ নয়, এর পেছনে আছে ইতিহাস, ধর্ম, ভূখণ্ড এবং ভূ রাজনৈতিক টানাপোড়েন। চলুন জেনে নিই এই সংঘর্ষের সূচনা কোথা থেকে, কি তার বর্তমান অবস্থা এবং এর পরিণতি কতটা গভীর হতে পারে। থাইল্যান্ড কম্বোডিয়ার সীমান্তে উত্তেজনা মূল সূত্রপাত বহু বছর আগে। মূল বিবাদের কেন্দ্রস্থল হল পেহোভিয়ার এর হিন্দু মন্দির, যা এখন কম্বোডিয়া ভূখণ্ডে অবস্থিত। এই মন্দিরটি খেমার সাম্রাজ্যের সময় নির্মিত হয়েছিল এবং ঐতিহাসিকভাবে এটি কম্বোডিয়ার অংশ হলেও থাইল্যান্ড দাবি করে এটি তাদের অধিকারভুক্ত। 1962 সালে আন্তর্জাতিক বিচার আদালত রায় দেয় মন্দিরটি কম্বোডিয়ার, কিন্তু সমস্যার মূল হার হল মন্দির সংলগ্ন জমি, 4.6 বর্গ কিলোমিটার এলাকা, যার মালিকানা নিয়ে দুই দেশের সেনার বরাবর সম্মুখীন হয়েছে। সম্প্রতি আবারও সীমান্তে উত্তেজনা চরমে উঠেছে। দুই দেশের সেনাদের মধ্যে গোলাগুলি হয়েছে। ইতিমধ্যেই মৃত্যু হয়েছে 32 জনের। 58,000-এরও বেশি মানুষ সীমান্ত এলাকা থেকে পালিয়ে গেছে। ভারতের কম্বোডিয়ায় স্থিত ভারতীয় দূতাবাস এক বিবৃতিতে জানিয়েছে, ভারতীয় নাগরিকদের সীমান্ত এলাকায় ভ্রমণ না করতে পরামর্শ দেওয়া হয়েছে। হেল্পলাইন নম্বরও চালু করা হয়েছে, যাতে বিপদে ভারতীয়রা সাহায্য পায়। কম্বোডিয়ার জাতীয় সংঘের রাষ্ট্রদূত চি কেও বলেছেন, আমরা যুদ্ধ চাই না, আমরা শান্তি চাই, আমরা নিঃশর্তভাবে যুদ্ধবিরতি আহ্বান জানাই। তিনি এও বলেন, কম্বোডিয়ার কোনো বিমান বাহিনী নেই। এমন একটি ছোট দেশ কিভাবে থাইল্যান্ডের মতো শক্তিশালী সেনাবাহিনীকে আক্রমণ করবে? এর মধ্যে থাইল্যান্ড বলছে তারা কেবল নিজেদের নিরাপত্তার স্বার্থে পদক্ষেপ নিচ্ছে। এই বিবৃতি দেখাচ্ছে দুই দেশই দায় ঝেড়ে ফেলার চেষ্টা করছে, কিন্তু সংঘর্ষের আগুনে পুড়ছে সাধারণ মানুষ। এই সংঘর্ষ শুধু সীমান্ত বিবাদ নয়, এর পেছনে রয়েছে আরও বড় ভূ রাজনৈতিক খেলাও। দক্ষিণ পূর্ব এশিয়ায় চীন ও আমেরিকার প্রভাব বাড়াতে চায়। কম্বোডিয়া হচ্ছে চীনের ঘনিষ্ঠ মিত্র, আর থাইল্যান্ড ঐতিহ্যগতভাবে আমেরিকার মিত্র। এই সংঘর্ষ উভয় পরাশক্তির চোখে নতুন সুযোগ তৈরি করছে প্রভাব বিস্তারের জন্য। ইউএন এবং এশিয়ান সংগঠন এখন উদ্বিগ্ন, কারণ এই সংঘর্ষ পুরো অঞ্চলের স্থিতিশীলতা নষ্ট করতে পারে। এই যুদ্ধের এক অদ্ভুত বাস্তবতা হলো, এই সংঘর্ষে জড়িত দুই দেশই বৌদ্ধ ধর্মাবলম্বী, কিন্তু বিবাদের কেন্দ্রবিন্দু একটি হিন্দু মন্দির। খেমার সাম্রাজ্যের সময় হিন্দু ধর্ম ছিল এই অঞ্চলের প্রধান ধর্ম। পরবর্তীতে বৌদ্ধ ধর্ম প্রাধান্য পেলেও ঐতিহাসিক হিন্দু স্থাপত্যগুলো নিয়ে আজও জাতীয়তাবাদী আবেগ প্রবল। এই আবেগ কখনো কখনো রাজনৈতিক হাতিয়ারের রূপ নেয়, যা এখন দেখা যাচ্ছে এই সংঘর্ষে। প্রিয় দর্শক, থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘর্ষ প্রমাণ করে ইতিহাস, ধর্ম এবং ভূখণ্ড আর ভূ রাজনৈতিক একসাথে মিলে গেছে। শান্তিপ্রিয় জাতিগুলোর মধ্যেও তৈরি হয় যুদ্ধের আগুন। আমরা আশা করি কূটনৈতিকভাবে এই সমস্যার দ্রুত সমাধান হবে এবং অসংখ্য নিরীহ মানুষের জীবন রক্ষা পাবে। আপনি যদি চান আরও এমন আন্তর্জাতিক বিশ্লেষণ পেতে, তাহলে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল গ্লোবাল নলেজ বাংলা, আর শেয়ার করে জানান আপনার মতামত। ডিফেন্স, ফরেন পলিসি ও জিওপলিটিক্স রিলেটেড খবর পেতে এই গ্লোবাল নলেজ বাংলা চ্যানেলের সাথে জুড়ে থাকুন। সকলকে জানাই আন্তরিক ধন্যবাদ।